বৃষ্টির কারণে মানিকগঞ্জের পাইকারি সবজির আড়তে কমেছে সরবরাহ। এতে সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে ৫ টাকা পর্যন্ত, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদর উপজেলার বাটবাউর আড়ত থেকে সরাসরি যুক্ত আছেন আসাদ জামান। আসাদ, সবজির সরবরাহ কমার কারণ কি, আর খুচরা বাজারে কেমন দামে সবজি বিক্রি হচ্ছে জানাবেন। অ্যানি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সবজির আড়তে। মূলত এখানে একেবারে ভোর থেকেই যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু সবজি বিক্রি করে থাকেন। আর পাশাপাশি যারা কৃষক রয়েছে তারাও কিন্তু এখানে প্রায় সব ধরনের সবজি এখানে নিয়ে আসে পাইকারি বিক্রি করার জন্য। আর বিক্রি করে দেন এই জায়গার যারা আড়তদার রয়েছেন তারাই। তো এখানে আসার পর যে বিষয়টা দেখতে পেয়েছি যে সবজি সরবরাহ কিন্তু বেশ কম, অর্থাৎ গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছিল সেগুলো শেষ প্রান্তে চলে আসার কারণে কিন্তু সবজির সরবরাহ কমেছে। আর কিছু সবজির দাম কিন্তু আমরা বেড়েছে কেজি প্রতি ৫ টাকা পর্যন্ত, আর কিছু সবজির দাম অপরিবর্তিত রয়েছে। তো আজকের বাজার দর সম্পর্কে একটু যদি বলতে চাই, যে পটল বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, পেঁপে ১০ টাকা কেজি, আলু ১৫ থেকে ১৬ টাকা, পেঁয়াজ ৬০ থেকে ৬২ টাকা, আর করলা যেটা সেটা বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে, আর কাঁকরোল ৬০ টাকা, বেগুন ৫০ টাকা, এবং কাঁচামরিচ যেটা ১৪০ টাকা, আর শসা যে রয়েছে সেটা হচ্ছে ৫০ টাকা কেজিতে। আর লেবু যেটা দেখতে পেয়েছি আমরা বিভিন্ন মানভেদে কিন্তু ৩০ থেকে ৪০ টাকা কেজিতে লেবু বিক্রি হচ্ছে। আর যে কচুরমুখী সেটা কিন্তু ১৫ টাকা দরে আমরা এখানে বিক্রি হতে দেখেছি। তা আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই যে সবজির সরবরাহ কম, এর মূল কারণ হচ্ছে যে এখনো যে শীতকালীন সবজিগুলো সেগুলো কিন্তু বাজারে এখন পর্যন্ত আসেনি, যার কারণে কিন্তু সবজি সরবরাহ বেশ কিছুটা কম রয়েছে। আর এতে করে কিন্তু প্রভাবটা পড়েছে হচ্ছে খুচরা বাজারে, কারণ এখান থেকে যারা খুচরা বাজারে নিয়ে যান তারা দেখা গিয়েছে যে কেজিতে ১৫ থেকে ২০ টাকা বা ২৫ টাকা পর্যন্ত বেশিতে তাদের বিক্রি করতে হয়। এই কারণ আমরা জানতে চেয়েছি। তারা বলেছেন যে তাদের দোকান ভাড়া, তারপরে লাভের একটা অংশ, তাছাড়া পাইকারি পর্যায়ে যেসব সবজিগুলো কিনতে হয় সেগুলো কিন্তু দেখা যায় যে তাদের বেছে কেনার কোনো সুযোগ থাকে না, যার কারণে দেখা গিয়েছে যে এখানে একটু আহ, আহ, যে নষ্ট বের হয় সেগুলোর দাম কিন্তু এর ভিতরে চলে যায় বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আর আড়তদার এবং কৃষকদের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে ২ সপ্তাহ পরেই এই শীতকালীন সবজি যখন বাজারে আসবে তখন কিন্তু সবজি সরবরাহ বাড়বে। তো অ্যানি, এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জের সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। এদিকে নওগাঁয় বাজারে উঠতে শুরু করেছে নতুন আউশ ধান। সপ্তাহের ব্যবধানে নতুন ধানের দাম মনে অন্তত ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। প্রকারভেদে বিক্রি হচ্ছে ১০৫০ থেকে ১২২০ টাকায়। এছাড়া পুরনো বোরো মৌসুমের ধান বিক্রি হচ্ছে ১৬০০ টাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহাদেবপুর চকগৌরী হাট থেকে যুক্ত আছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, ধানের দাম নিয়ে কৃষকরা কি বলছেন, আর এই যে দাম বেড়েছে ধানের, তো সেক্ষেত্রে তাদের প্রতিক্রিয়া কেমন জানাবেন? আমি আপনাকে জানিয়ে রাখি যে গত ২ সপ্তাহ থেকে আউশ জাতের ধান বাজারে উঠতে শুরু করেছে। তবে মৌসুমের শুরুতে এইসব ধানের দাম কিছুটা কম ছিল বলা যায় যে, তবে গত ১ সপ্তাহের ব্যবধানে ধানের সরবরাহ কিছুটা কমে আসার কারণে এবং ধান কিছুটা শুকনা হওয়ার কারণে প্রতি মনে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। আজ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকগড়ি হাট, আর এই হাটটি ভোরের আলু ফোটার পর থেকেই শুরু হয়েছে। ধানের দামের কথা যদি বলি, যে এখানে ১৯ ৪৮ ৫৬ জাতের ধান বিক্রি হচ্ছে ১০৫০ টাকা মন ধরে। তবে এইসব ধান যেগুলো শুকনা রয়েছে সেসব শুকনা ধান বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১২২০ টাকা মন ধরে, এবং জিরাশাইল ধান বিক্রি হচ্ছে ১১০০ টাকা মন ধরে। তবে যেসব ধান কাটা পিটা বলে, অর্থাৎ জমি থেকে কাটার পরে যেগুলো মাড়াই করে বাজারে বিক্রি করা হচ্ছে, সেসব ধান তুলনামূলক দাম অনেকটাই কম বলা যায়, যে ৯০০ থেকে ৯৫০ টাকা মন ধরে বিক্রি হচ্ছে। অর্থাৎ একদম ভিজা ধান বিক্রি হচ্ছে ৯০০ থেকে ৯৫০ টাকা মন ধরে। আর যেসব বড় মৌসুমের শুকনো ধান রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে কাটারি এবং জিরেশাল ১৬০০ টাকা মন ধরে। কৃষকরা বলছেন যে এই মৌসুমে, অর্থাৎ আউশ মৌসুমে
ধানের উৎপাদন খরচ 1.5 থেকে 2,000 টাকা বেড়ে 8,000 থেকে 10,000 টাকা পর্যন্ত হয়েছে। তবে ফলন তুলনামূলক কম হয়েছে। তারা বলছেন যে প্রতি বিঘায় 13 থেকে 15-16 মণ পর্যন্ত ধান হচ্ছে। এর কারণটা হচ্ছে মৌসুমের শুরুতেই প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল, যার কারণে ধানের শীষ বেরোনোর পর এই বৃষ্টিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ ধান চিটায় পরিণত হয়েছে এবং পোকার উপদ্রব হওয়ার কারণে ধানের ফলন কম হয়েছে। এবং কৃষকরা বলছেন যে ধানের দাম যদি 1300 টাকার মণ দাম কম হয় তাহলে তাদের লোকসান গুনতে হবে বলে তারা জানিয়েছেন। অর্থাৎ ধানের উৎপাদন খরচ যেহেতু বেশি হয়েছে, যার কারণে এই দামে তারা আসলে সন্তুষ্ট নয়। অর্থাৎ 1300 বা 1300-র উপর যদি ধান বিক্রি করতে পারেন তাহলে তাদের সুবিধা হবে। আর ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু এখন এলসি চালু রয়েছে, যার কারণে তারা বেশি দাম দিয়ে ধান আসলে কিনছেন না, অর্থাৎ কম পরিমাণ ধান কিনছেন এবং শুকনা জাতের ধান কিনছেন, যার কারণে বাজারে ধানের সরবরাহ কিছুটা কম রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী। তো এই ছিল আমার কাছে ধানের দরদাম নিয়ে সবশেষ। নওগাঁর ধানের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। বৃষ্টির কারণে মানিকগঞ্জের পাইকারি সবজির আড়তে কমেছে সরবরাহ, আর এতে সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে 5 টাকা পর্যন্ত, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। এ নিয়ে বিস্তারিত জানাতে সদর উপজেলার ভাটবাউর আড়ত থেকে যুক্ত আছেন সহকর্মী আসাদ জামান। সরাসরি চলে যাচ্ছে আসাদের কাছে। আসাদ, এই যে সবজির সরবরাহ কমেছে যেটা আমরা তথ্য পেয়েছি, এর পেছনের কারণ আসলে কি, এবং বাজারে এই মুহূর্তে আসলে সবজি কত টাকায় বিক্রি হচ্ছে পাইকারি এবং খুচরা পর্যায়ে, কি তথ্য আছে আপনার কাছে? ওকে। আসাদ, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আমি আবারও আপনার কাছে যেতে যাচ্ছি, আমার কাছে জানতে যাচ্ছি আসলে যে সরবরাহ যে সংকট, তার পেছনের কারণটা কি, এবং পাশাপাশি সবজির যেই দরদাম, সেই দরদাম খুচরা পর্যায়ে পাইকারি পর্যায়ে কতটা তারতম্য দেখতে পাচ্ছেন? আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি ভাটবাউর সবজির আড়তে। মূলত পটল, আলু, পেঁপে, পেঁয়াজ এবং লেবুর দাম ব্যতীত কিন্তু অন্যান্য সবজির দাম কেজিতে 5 টাকা বেড়েছে। যেসব সবজিগুলোর দাম বেড়েছে সেগুলো হচ্ছে করলা, কাঁকরোল, বেগুন, মরিচ, শসা। অর্থাৎ এই যে এই সবজির বাজার, এই সবজির বাজারে কিন্তু সরবরাহ কমেছে, কারণ গ্রীষ্মকালীন সবজিগুলো যেগুলো রয়েছে সেগুলো যে বিষয় রয়েছে সেগুলো কিন্তু দেখা গিয়েছে যে আপনার দাম কমে গিয়েছে, যার কারণে কিন্তু যে সরবরাহ কমে যাওয়ার কারণে কিন্তু দামটা বেড়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এতে করে আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই, যে পটল বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, পেঁপে 10 টাকা, আলু 15 থেকে 16 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা। আর যেসব সবজির দাম বেড়েছে সেগুলো হচ্ছে করলা 60 টাকা, কাঁকরোল 60 টাকা, বেগুন 50 টাকা, কাঁচামরিচ 140 টাকা এবং শসা যেটা রয়েছে সেটা কিন্তু 50 টাকা কেজিতে আমরা বিক্রি হতে দেখেছি। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন মূলত সরবরাহ কম থাকার কারণেই কিন্তু এই যে এই বাজারে সবজির দাম কিছুটা বেড়েছে। এর প্রভাব কিন্তু পড়েছে খুচরা বাজারগুলোতে। খুচরা বাজারে কিন্তু দেখা গিয়েছে যে দূরত্ব ভেদে কিন্তু এই 15 থেকে 25 টাকা পর্যন্ত এই সবজির দাম বেড়ে থাকে বলে আমাদেরকে বিক্রেতারা, যারা খুচরা বিক্রেতা, তারা জানিয়েছেন। এর কারণ হিসেবে তারা বলেছেন, তারা যখন এখান থেকে সবজি কিনেন দেখা গিয়েছে যে সব সবজি তারা বিক্রি করতে পারে না, কিছু পচে যায়, ফেলে দিতে হয়, এবং যে দোকান ভাড়া রয়েছে, কর্মচারীর বেতন রয়েছে, সব মিলিয়ে তাদের আয়ের ছোট্ট একটা অংশের পরে কিন্তু এই দামগুলো বৃদ্ধি করে, যার কারণে কিন্তু যে সবজিগুলো এখানে কম দামে পাওয়া যায় সেগুলো কিন্তু 20 থেকে 25 টাকা আর একটু বেশি দিয়ে কিন্তু খুচরা বাজার থেকে কিনতে হয় বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আর আমরা জিজ্ঞেস করেছিলাম যারা কৃষক রয়েছে, তারা বলেছেন যে প্রায় 2 সপ্তাহ পরেই কিন্তু শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু দেখা যাবে যে বাজারে উঠলেই কিন্তু সবজি সরবরাহ বাড়বে এবং দাম অন্যান্য সবজির চেয়ে, অন্যান্য সময়ের চেয়ে কিছুটা কমবে বলে আমাদেরকে কৃষকরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে আসাদ জামান জানাচ্ছিলেন সেখানকার সবজির সরবরাহ এবং দরদামের সবশেষ। এবার একটু চলে যেতে চাই মহাদেবপুর চকগুড়ি বাজারের, সেখানে আছেন আমাদের সাথে সহকর্মী আব্বাস আলী।
আব্বাস আলী, আপনার থেকে আসলে ব্যাপারটা যেটা জানতে চাচ্ছি যে নতুন যেই আউশ ধান উঠছে, আমরা জানতে পেরেছি যে 40 থেকে 50 টাকা সপ্তাহের ব্যবধানে বেশি দামে বিক্রি হচ্ছে, আর পাশাপাশি সেটা বোধহয় 1050 টাকা থেকে 1225 টাকা পর্যন্ত দাম পর্যন্ত হাঁকা হচ্ছে। এছাড়াও পুরাতন বোরো ধানের দামও বেশ চড়া। তো এই ধানের যে কেজি প্রতি মন প্রতি যে দাম, সে দরদাম নিয়ে কৃষকের মতামতটা আপনার মাধ্যমে জানতে চাই, তাদের প্রতিক্রিয়াটা আপনার মাধ্যমে জানতে চাই। অনেক সকাল থেকেই গুমোট আবহাওয়া বিরাজ করছে এবং টিপটিপ বৃষ্টিও আমরা দেখছি। তবে আজ হাটে ধানের সরবরাহ কিছুটা কমেছে, বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে এখানে ধানের দাম বেড়েছে মনে 40 থেকে 50 টাকা পর্যন্ত। আজ নওগাঁ জেলার মহদেবপুর উপজেলার যে চকগড়ি হাট, এই হাটটি ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হচ্ছে। এখানে নতুন জাতের আউশ যে ধান রয়েছে, B19, 48 এবং 56 জাতের যেসব ধান রয়েছে, এগুলো বিক্রি হচ্ছে প্রকারভেদে 1050 টাকা থেকে শুরু করে 1100 টাকা মন। এই ধানের সামান্য ভেজা বা রস রয়েছে এবং এই সব ধানের শুকনা যেসব ধান রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 1200 থেকে 1220 টাকা মন পর্যন্ত। তবে ইরি বুড়ো মৌসুমে যেসব পুরোনো ধান রয়েছে কাটারি পর্যায়ে সেগুলো বিক্রি হচ্ছে 1600 টাকা মন পর্যন্ত। এবং এই আউশ মৌসুমে যেসব কাটা মাড়াই বা কাটার পর মাড়াই করে যেসব ধান বাজারে নিয়ে আসা হয়েছে একদম ভেজা বলা যায়, সেগুলো ধান বিক্রি হচ্ছে 900 থেকে 950 টাকা মন পর্যন্ত। কৃষকরা বলছেন যে যেহেতু এখন তারা তাদের জমি থেকে ধান কেটে কিছুদিন শুকিয়েছেন, যার কারণে এইসব ধান একটু শুকনো রয়েছে দাম এবং মোটামুটি তারা ভালো পাচ্ছেন। তবে 1300 টাকার নিচে যদি তারা ধান বিক্রি করেন তাহলে আসলে তাদের অনেকটাই লোকসান গুনতে হবে বলে তারা জানিয়েছেন। তারা আরো জানিয়েছেন যে যেহেতু এই মৌসুমে প্রতি বিঘা জমিতে ধানের আবাদ খরচ হয়েছে 8000 থেকে 10,000 টাকা পর্যন্ত এবং ধানের উৎপাদন খরচ বেশি হলো, ধানের ফলন কিছুটা কম হয়েছে। অর্থাৎ কম হওয়ার কারণটা হচ্ছে যে সময় ধানের শীষে বেরোয় ঠিক সে সময় প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল, এই কারণে ধান বেরোনোর পর সেগুলো এখন চিটায় পরিণত হয়েছে এবং ধানে পোকার উপদ্রব কিছুটা হয়েছে, যার কারণে ধানের ফলন বিঘা প্রতি 2 মন কম হয়েছে। অর্থাৎ গত বছর 20 মন হলো, এই বছর 15 মন পর্যন্ত হয়েছে এবং হাটে ধানের সরবরাহ কিছুটা কম হয়, দাম কিছুটা বেড়েছে। দাম বাড়লেও আসলে তারা তেমন খুশি নয় বলে জানিয়েছেন এবং ব্যবসায়ীরা বলছেন যেহেতু ধান চাল আমদানি চলমান রয়েছে, যার কারণে তারা কম পরিমাণ ধান কিনছেন। তো এই ছিল আমার কাছে ধানের দরদাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে ধানের দাম দরের সবশেষ খোঁজ খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী।